এবং কষ্ট করেছে। আজকে আমাদের যে আন্দোলনরত আন্দোলন, এটা লিয়াজত কমিটির বৈঠক ছিল। আপনারা জানেন আমাদের সর্বশেষ যে কর্মসূচি ছিল, গত লিয়াজত কমিটি থেকে আমরা ঘোষণা করেছি 7টি মহানগরীতেই বিভাগীয় শহরে বিভাগীয় সমাবেশ হয়েছে। এ সফলভাবে হয়েছে, আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা কভার করেছেন। আজকের মিটিং এ আমাদের যে সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তগুলো ঘোষণার জন্য মিটিং এর যে সভাপতি ছিলেন খেলাফত আন্দোলনের খেলাফত মজলিসের মাননীয় মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, তিনি আপনাদের উদ্দেশ্যে মিটিং এর সম্পর্কে ব্রিফ করেন। এখানে 8 দলেরই প্রতিনিধি ছিলেন এবং আছেন, আপনারা উপস্থিত আছেন। আপনারা ওনাদের পরিচয়ও আমরা বিভিন্ন সময় দিয়েছি, আছে প্রয়োজনে নামগুলো আমরা সরবরাহ করে দেবো। আমি শুরু আহমদ আব্দুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আদরণীয় নেতৃবৃন্দ এবং সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 8 দলের লিয়াজত কমিটির বৈঠক করেছি। সূচনা বক্তব্যে আজব ভাই বলেছেন আপনাদেরকে যে আমরা যে 7টি সমাবেশ করতে পেরেছি, সফলভাবে করতে পেরেছি। এক্ষেত্রে আমরা জনগণকে ধন্যবাদ জানাচ্ছি, তাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনাদের স্বতঃস্ফূর্ত কভারেজ করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মিটিংগুলো নিয়ে পর্যালোচনা বসেছিলাম, আমরা পর্যালোচনা করেছি, আমরা বুঝতে পেরেছি আমাদের কর্মসূচি এবং আমাদের বক্তব্যকে জনগণ গ্রহণ করেছে। জনগণের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে এবং জনগণ এবং আমাদের কর্মীদের মধ্যেও সংহতি বেড়েছে। আমরা আশা করি এটা অব্যাহত থাকবে। এখন আমাদের কি করণীয় আছে এটা আমরা আলোচনা করেছি। আমরা মনে করি আন্দোলন শেষ হয়ে যায়নি, আমাদের 5 দফা হুবহু বাস্তবায়ন এখনো হয়নি। যদিও সত্য কথা যে 5 দফা অনেকগুলো দফায় কিন্তু আংশিকভাবে বাস্তবায়ন হয়েছে, হওয়ার প্রক্রিয়া আছে। শুধু একটি বিষয় যে আমরা চেয়েছিলাম গণভোটটা আগে হোক, বাস্তবায়ন আমরা চেয়েছিলাম, কিন্তু গণভোটটা সরকার ঘোষণা করেছে যে নির্বাচন ওনারা করবেন, ওনাদের সামর্থ্যের বাইরে আপাতত নেই। এই জন্য আমরা বৃহত্তর স্বার্থে এটা মেনে নিয়েছি। কিন্তু এই গণভোটটাকে সফল করার জন্য হাওয়াচক ভোট যাতে বিজয় লাভ করতে পারে, এর জন্য আমাদের কি সামনে কর্মসূচি হচ্ছে যে আমরা এই যে ক্যাম্পেইন ওয়ার্ক করব, আগে যোজিত করা এবং নির্বাচনে লেভেল ফিল্ড তৈরি করার ব্যাপারে, আইন শৃঙ্খলা উন্নয়নের ব্যাপারে আমাদের বিশেষ দাবি ছিল, এখনো আছে এবং এগুলো এখনো দাবি করার বিষয় আছে, এখনো এরা সমাধান হয়নি। এই জন্য আমরা মনে করি নির্বাচনে যাতে জয় লাভ করে গণভোটে যাতে বিপুল সংখ্যক ভোটাররা উপস্থিত হয়, তা হার পক্ষে ভোটদান করে, এই জন্য আমরা ক্যাম্পেইন ওয়ার্ক করবো, সিদ্ধান্ত নিয়েছি। এবং আগামী এই মাস ভরে আমাদের এটা চলবে, 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের ক্যাম্পেইন ওয়ার্কটা চলবে। লিফলেট, গণসংযোগ বলা বা প্রয়োজনীয় র্যালি করা বা প্রয়োজনীয় কিছু মিছিল করা আমরা করবো এগুলো, অর্থাৎ জনকে অ্যাওয়ার করা, জনগণ সচেতনতা তৈরি করা, জনগণকে আগ্রহী করে তোলার ব্যবস্থা আমাদের করতে হবে। এই জন্য আব্দুলের পক্ষ থেকে এই কাজটা এবার এই মাসব্যাপী আমরা কাজটা করবো ইনশাআল্লাহ। এরপর কথা আসছে যে অন্যান্য যে তফসিল ঘোষণা করার পরে আমরা তফসিলের অবস্থা দেখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বসে পরবর্তী করণীয়তা নির্ধারণ করবে, তার প্রেক্ষিতে আমাদের কর্মীতে বাড়িতে হবে। তাছাড়াও দলগতভাবে আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবসকে আমরা পালন করব। এটা 8 দলীয় পালন হবে না, তো প্রতি দলই তার পরিমণ্ডলে প্রয়োজনে মাঠে গিয়ে হলো, সাধারণত ঘরোয়া পালন করা হয়, তো যদি আমরা প্রয়োজন বোধ করি এটা মাঠে গিয়ে আমরা পালন করার চেষ্টা করবো, র্যালির মাধ্যমে পালন করার চেষ্টা করবো। এবং এটা আমাদের একটা অংশ, অংশ আছে। আমরা মনে করি যে আমরা আলাদা পালন করবো, দলগতভাবে পালন করবো। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আর একটা বিষয় হচ্ছে যে আমরা সিটেট নিয়ে আলোচনা শুরু করবো, যেহেতু এখন আমাদের মাঠ লেভেলে বড় কর্মসূচি আপাতত সমাপ্ত হয়েছে। এখন যেগুলো চলবে এগুলো হচ্ছে মূলত গণভোট কেন্দ্রিক আলোচনা,
বা ভোট কেন্দ্রিক আলোচনা, যেমন লেভেল প্লেইং ফিল্ড যেমন ভোট কেন্দ্রিক আলোচনা, তেমনি ভাবে গণভোটটা পক্ষে আনার জন্য প্রচারণা জানানোর গণভোট কেন্দ্রিক আলোচনা। আর এর সঙ্গে সঙ্গে আছে প্রার্থী নির্ধারণ, যেহেতু আমরা 8টি দল, এই জন্য 8টি দলের মধ্যে প্রার্থীতা বাছাই করা, চূড়ান্ত করার কাজটা আমার শুরু করা হবে, আগামীকালতে শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি এর মাধ্যমে আমরা একটা ঐক্যমতে বসতে পারবো এবং ঐক্যমতের প্রার্থী হিসেবে আমরা এক পর্যায়ে 300 আসনে আমরা পূজা করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দল একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। অবশ্যই আসন আর সমুদায় ভিত্তিতে একদল তো আমরা তো একসাথে আন্দোলন করছি, প্রত্যেক আসনে 8 দলের পক্ষ থেকে একজন একজন প্রার্থী থাকবে, এটা আমাদের আগে থেকে ঘোষণা করা। কিন্তু এখানে কোনো জোট নাম হবে না, ঐক্যের প্রার্থী তারা হবে, দেশপ্রেমিক এবং ইসলামী ঐক্যের প্রার্থী হিসেবে তারা সামনে মানুষের সামনে যাবে। আর এটা আমরা আগেও ক্লিয়ার আগেও clear করেছি। সেটা আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যেদিন বসছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যে মিটিংটা হয়েছিল সেখানে সব শীর্ষ নেতারা ছিলেন। সেখানে বলা হয়েছে এটা একটা আন্দোলনের প্ল্যাটফর্ম, একসাথে আমরা আন্দোলন করছি 5 দফার ভিত্তিতে, এটা কোনো নির্বাচনী গ্রুপ নয়। তো সেভাবে আমরা কর্মসূচি পালন করে আসছি। তাহলে নির্বাচনটা কিভাবে হবে সেটা আমরা আগে স্পষ্ট করেছি, আজকে আবারও স্পষ্ট করছি। আপনারা প্রশ্ন করেছেন, আমরা বলেছি 1 বক্স পলিসি, অর্থাৎ এক আসনে 8 দলের মনোনীত একজন ক্যান্ডিডেট থাকবে, যেটা সমঝোতার ভিত্তিতে নির্ধারিত হবে। যেখানে 8 দলের একজন ক্যান্ডিডেট থাকবে, 8 দলের অন্য কোনো দল সেখানে ক্যান্ডিডেট দিবে না। শুধু ক্যান্ডিডেট দেওয়াটা বিষয় নয়, আমরা বিজয়ের জন্য সবাই মিলে সর্বাত্মক চেষ্টা করে যাবে যে আমাদের 8 দলের সমঝোতার প্রার্থী হিসাবে তাকে বিজয়ী করে নিয়ে আসা ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা যে পলিসি নিয়েছি সেটার উপরেই আছি এবং আজকে সেটা আমরা পুনরায় ব্যক্ত করছি। এভাবে আগামী কাল থেকেই আমরা সে প্রার্থী বাছাইয়ের কাজটা হোমওয়ার্ক শুরু করবো। কতদিন লাগবে আসলে? এটা বসলে বোঝা যাবে, এটা বসলে বোঝা যাবে। আমরা ভেরি আর্লি চেষ্টা করছি তাড়াতাড়ি করে শেষ করা যায়, এবং আমাদের টার্গেট আছে একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে করা। আচ্ছা ভাই, আপনার 5টা দাবি নিয়ে এই বিভাগীয় সমাবেশগুলো হচ্ছে, মধ্যে অন্যতম ছিল হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোট। এখন পর্যন্ত সরকার জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে করার ব্যাপারেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। তো যেহেতু আপনাদের বিভাগীয় সমাবেশ সিলেটের মধ্যে দিয়ে শেষ হয়েছে, এখন এই দাবিগুলো নিয়ে আপনাদের নেক্সট কোনো কর্মসূচি আছে কি? এটা আমাদের দাবি থেকে আমরা সরে আসি না। আমাদের কাদের ভাই সেটা বলেছেন যে একই দিনে গণভোটটা সরকারি সিদ্ধান্ত, একই দিনে গণভোটের ব্যাপারে আমরা তফসিল ঘোষণার পরে ফাইনালি বুঝতে পারবো সরকার আসলে শিডিউলটা কিভাবে হচ্ছে। সুতরাং আমাদের দাবি এখনো আছে। আজকে আমরা নির্বাচন কমিশনে গিয়ে একই দাবি জানিয়েছি। সম্ভব অসম্ভব সময় আছে নাই এটা সরকার চিন্তা করবে, কিন্তু আমাদের দাবির উপর আমরা এখনো আছি। তো ফাইনালি বক্তব্য দিতে হলে তফসিল ঘোষণা হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। আপনার